৮ মাস বয়সী শিশু মুহিনের ছোট্ট দুটি চোখ এভাবেই হয়তোবা খুঁজে ফিরছে বাবাকে। কিন্তু কোথায় তার বাবা? বাবা যে আর কোনোদিনই ফিরে আসবে না তা হয়তো যেন বোঝেই না শিশু মুহিন। একটি বুলেট এই ৮ মাস বয়সেই এতিম করে দিয়েছে তাকে। শিশু মুহিন কি কখনো ক্ষমা করতে পারবে বাবার ঘাতকদের? সদ্য বিধবা রাজিয়া সুলতানা, সন্তানহারা মা চম্পা খাতুনের আর্তনাদ যেন থামছেই না। কোনো কিছু না বুঝেও শিশু মুহিনও কাঁদছেন মায়ের কোলে। কাঁদতে কাঁদতে তারা বলছেন, সংসারে যখন সুখের দেখা মিলল তখনই শুভর মৃত্যু সবকিছু এলোমেলো করে দিল। সরকারের কাছে এখন আবেদন যে যেহেতু গুলিতে আবদ্ধ হয়ে মারা গেছে, সেক্ষেত্রে এই বাচ্চা কিভাবে বড় করবো, এই বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিত করবো। আমার যদি এখন একটা পার্মানেন্ট চাকরি হয় তাহলে আমি বাচ্চা সুন্দর মতো মানুষ করতে পারবো। আমার ছোট ছেলেটা পড়া খরচ চালাতো, আমার বউ ছেলে মেয়ে এখন কি হবে, সংসারটা একেবারে নষ্ট হয়ে গেল। আমি সরকারকে জানাচ্ছি আমার বৌমার ছেলের একটা কোনো পথ দেখিয়ে দেয়। ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় ছেলেকে কল করেছিলেন বাবা আবু সাইদ। একবার কথা বলার পরই ফোন বন্ধ পান তিনি। এশার নামাজের পর শুভর বাবা জানতে পারেন তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। ছেলের সঙ্গে শেষ কথাটুকু যেন ভুলতেই পারছেন না বাবা আবু সাইদ। সব সেই করতো। আমার ছোট ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার খরচ চালাইতে, প্লাস আমার সাংসারিক খরচ, বাজার ঘাট, এগুলা সে চালাইতো। যখন যা দরকার লাগবে সে টাকা দিত। শুভর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মিরপুর এলাকায় মাথায় গুলি লাগে এই প্রকৌশলীর। সেদিন শুভর বাসায় ছিলেন তার ছোট ভাই সিয়াম। কোথাও ভাইয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। জানতে পারেন আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার ভাই। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। একদিন পর সেখানেই মৃত্যু হয় শুভর। মাথার মাঝখানে গুলি লাগে, গুলিবিদ্ধ হয়ে পড়েছিল এবং দুইজন পথযাত্রী ভাইয়াকে উদ্ধার করে তারপরে তারা নিউরোসায়েন্সে ভর্তি করার রেফার করে। এখন ভাইয়া না থাকাতে আমার পড়াশোনার খরচ এবং পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি চাই আমার ভাইয়ার হত্যার বিচার হোক। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে বন্দুকের গুলিতে আহত, গুলির আঘাতে মাথার খুলি চুরমার ও মস্তিষ্কে ক্ষতের বর্ণনা দেওয়া হয়েছে। এমন মৃত্যুতে স্বজন ও গ্রামবাসীরাও শোকাহত। বাংলাদেশ সরকারের কাছে আমাদের চাওয়া যে এলাকাবাসী হিসাবে ওর ওয়াইফের যদি একটা চাকরির ব্যবস্থা করে তাহলে হয়তোবা তার পরিবারটা আবার ঘুরে দাঁড়াবে, বাচ্চাটা মানুষের মতো মানুষ করা সম্ভব হবে। বাচ্চা রেখে এমন একটা দুর্ঘটনা এসে গেল, তো সরকার যদি একটু পাশে দাঁড়ায় তাহলে ভালো হবে বাচ্চাটা দেখতে। শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউল আলম সুজন জানান, এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল শুভ। সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে বলেও আশা তার। আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা যে কোনো একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে, আমরা এবং সরকার যদি তার পাশে দাঁড়ায় সেক্ষেত্রে এলাকাবাসী আমাদের পুরো সন্তুষ্ট থাকবে। আমি আশা করছি যে সরকার তার পাশে দাঁড়াবে। কৃষক পরিবারের সন্তান প্রকৌশলী শাহরিয়ার শুভ যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা শেষে ঢাকার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন। সুরুজ আহমেদ, কালবেলা।